হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা আম ও 1 কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমেই একটা আম নিয়েছি। এখানে আমি হিমসাগর আম নিয়েছি। তো আমটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমটা একটু এভাবে কেটে নিচ্ছি। সাইডের দুপাশের অংশটা এভাবে কেটে নেব এবং তার পাশে আবারও যে একটু অংশ আছে সেগুলো একটু এভাবে কেটে নিচ্ছি। তারপর আমের পুরো শাঁসটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এবং তারপর আমটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এখন গরমের ছুটিতে বাচ্চারা প্রায় সময় বাড়িতে নানা রকম নতুন নতুন খাবার জন্য বায়না করে থাকে। তো সেইভাবে এই রেসিপিটা যদি আপনারা তৈরি করতে পারেন, এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে এবং খেতেও ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি আমের খোসাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারে। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি এবং এই রেসিপিটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমের পেস্টটা করে নিয়েছি। এরপর এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিলাম। সুজিটাকেও মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। সরি, পেস্ট না, এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো মিক্সিতে দিয়ে এখন সুজিটাকে গুঁড়ো করে ওটাকেও সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি নিয়ে নিলাম একটা বাটি, তাতে নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই। এর সাথে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল। এখানে রিফাইন্ড অয়েলের বদলে আপনারা ঘি বা বাটারের ব্যবহারও করতে পারেন। এর সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে এখানে চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন, কিংবা এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে চিনিটা নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতোই গলে যাবে। সেজন্য আমি এখানে একটু দানাযুক্ত চিনি ব্যবহার করেছি। এরপর চিনিটাকে এই তেল ও দইয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নিলাম। তারপর এখানে ওই যে আমের পাল্পটা রেডি করে রেখেছি সেটাকেও এর সাথে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। পাল্পটা এখানে মেপে দেখিনি, তো আন্দাজ মতোই এটাকে দিয়েছি। একটা আম মিডিয়াম সাইজের আম নিলে হবে। তো এরপর দেখুন, আমের পাল্পটা এর সাথে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আমের পাল্পটা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে একটা এখানে স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে ওই যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজির গুঁড়োটা পুরোটাই নিয়ে নিয়েছি। ওই সাথেই নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে এখানে কাস্টার্ড পাউডার। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আর ওই সাথেই দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 চামচ পরিমাণে। বাড়িতে যে চামচ করে আমরা খাবার খেয়ে থাকি সেই নর্মাল চামচ করে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। কাস্টার্ড পাউডার এবং গুঁড়ো দুধ না দিলেও এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হবে, তবে যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে। তো আমি এখানে সমস্ত কিছু এবার এটাকে চেলে পরিষ্কার করে এর সাথে নিয়ে নিচ্ছি। তো দেখুন, পুরোটা চেলে খুব ভালো করে নিয়ে নিলাম, তাহলে এটা মেশাতে সুবিধা হবে। এরপর এখানে নিয়ে নেব দুধ। তো আমি যে মিক্সিতে করে আমটা পেস্ট করেছিলাম ওই মিক্সির জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছি। সেই দুধটা দিয়ে মিক্সির জারটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর ওই দুধটা দিয়ে দিচ্ছি। তো অর্ধেকটা দুধ দিয়েছি, বাকি অর্ধেকটা দুধ এখনও দিইনি, পরে প্রয়োজন হলে এখানে মিশিয়ে নেব। তো দুধটা দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই হেলদি মতো করে এটা রেডি করেছি। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা একটু হেলদিভাবে রেডি করতে চাইলে এখানে ঘি বা বাটার দিয়ে ব্যবহার করতে পারেন। তো এরপর দেখুন, এটা খুব ভালো করে একটু মিক্স করে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 15 মিনিটের জন্য, যাতে সুজিটা এবং চিনিটা দুটোই খুব ভালো মতো ভিজে যায় এবং সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন, যে 1/2 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম তার অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা রয়ে গেছে। এরপর এটা ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে গেছে মিশ্রণটা, তবে আমাদের এরকমই একটা ঘন মিশ্রণের প্রয়োজন, মিশ্রণটা একদমই পাতলা করলে চলবে না। তো এইভাবে দেখুন, আবারও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন খুবই ঘন আছে, এরকমই ঘন ব্যাটার নিতে হবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এর সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণে দুধ। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা এখন অনেকটাই ঘন ছিল, সেজন্য আবারও 2 চামচ পরিমাণে এখানে দুধ দিয়ে দিলাম। তারপর এই বেকিং পাউডার ও বেকিং সোডাটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা দেওয়ার পর খুবই চটজলদি ভালো করে এটার সাথে মিক্স করে নেব। তো
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য টিফিনে বানিয়ে দিতে পারেন, এমনকি এটাকে বানিয়ে ফ্রিজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। হালকা ফুলকা খিদে পেলে এটা যে কোনো সময় খেতে পারেন, কিংবা চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এদিকে গ্যাসে আমি একটা আপ্পে প্যান নিয়েছি। আপ্পে প্যানের নিচে আমি একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে একটা ননস্টিক তাওয়া বসিয়েছি, যাতে এটা সরাসরি হিটটা না পায়। সরাসরি যদি আঁচে বসানো হয় তাহলে নিচের দিকটা খুব বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং অনেকটা লালচে কালার চলে আসবে। সেই জন্য একটা তাওয়ার উপর দিলে এটা একটু তাপমাত্রাটা ব্যালেন্স হবে এবং খুব ভালো পারফেক্ট মতো এগুলো রেডি হবে। তো সেই জন্য নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। তারপর এটা খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি। তারপর একে একে আপ্পে প্যানগুলো দিয়ে দিচ্ছি। 1 ছোটো চামচ পরিমাণে ব্যাটার দেবো, যেহেতু এগুলো অনেকক্ষণ পরে একটু বেড়ে অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য এগুলো একটু ছোটো ছোটো করে প্রথমে দিয়ে দিচ্ছি, পুরো বাটিগুলো যাতে ভর্তি না হয়। তো দেখুন, এখন প্রত্যেকটা বাটিতে সমপরিমাণে এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু যাতে দেখতে ভালো লাগে এবং এর টেস্টটাও ভালো হয়, সেজন্য অর্ধেকটা পরিমাণে কাজু বাদাম এর উপরে দিয়ে দিচ্ছি। এক একটা কাজুকে 2 খণ্ড করে নিয়েছি। তারপর এভাবে প্রত্যেকটার উপরে একটা করে কাজু বসিয়ে দিচ্ছি। কাজু ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এখানে আবার অন্যান্য ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন, যেমন কাজু ছাড়াও কিশমিশ বা আমন্ড বাদাম বা অন্যান্য কোনো টুটি ফুটিও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি দেখুন একটা কাজু দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যেহেতু এটাকে ডিরেক্ট আঁচে দিইনি, সেজন্য এটাকে 10 মিনিটের জন্য রাখতে হবে। আর ডিরেক্ট আঁচে যদি আপনারা এটা করতে চান তাহলে এটা 5 মিনিটের মধ্যে খুব ভালো মতো আপ্পেগুলো ফুলে যাবে। তো দেখুন, এখন এটাকে দেখে নিচ্ছি। তো দেখুন, নিচের দিকটা খুব পারফেক্ট মতো হয়ে গেছে, খুব বেশি লালচে কালারও আসেনি এবং পারফেক্ট মতো কুক হয়ে গেছে। তো এইভাবে দেখুন, খুব সহজে এগুলো আপ্পে থেকে উঠে আসছে। এইভাবে এগুলোকে আপ্পে থেকে তুলে নেব। তো একটা এখান চেক করে নেব ভেতরটা ঠিকঠাক মতো হয়েছে কি না। তো সেই জন্য আমি একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিচ্ছি। তো দেখুন, ছুরিতে একদমই কিছু লেগে নেই, এগুলো একদম পারফেক্ট মতো কুক হয়ে গেছে। এরপর এগুলোকে চামচ করে একে একে সব তুলে নিচ্ছি। তো দেখুন, এর কালারটা খুবই সুন্দর এসেছে, কোনো রকমের ফুড কালার এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র আমের জন্যই এর কালারটা খুবই সুন্দর এসেছে। কোনো রকম ফুড কালার না দিয়ে এরকম ভীষণ টেস্টি মতো মিনি কেকগুলো রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই আমের মিনি কেকগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকমভাবে রেডি করলে বাচ্চারা তো এগুলো ভীষণই পছন্দ করবে, এমনকি বড়দেরও এগুলো খেতে দারুণ লাগবে। এগুলোকে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন, বাচ্চাদের জন্য টিফিনে দেওয়ার জন্য আগে থেকে বানিয়ে রাখতে পারেন, বা ফ্রিজে এগুলো স্টোর করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর প্রথম ব্যাচের আপেলগুলো এভাবে তুলে নিয়েছি। এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে রেডি করে নেব। যেহেতু আপেলগুলো খুবই ছোটো ছোটো মিনি কেক রেডি হচ্ছে, সেজন্য একটু এগুলোকে বেশি বার একটু সময় নিয়ে করে নিতে হবে। তো 3 ব্যাচে করে নেব। তো দেখুন, দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে দিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে 3 ব্যাচে করে এগুলোকে রেডি করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা যেমন সুন্দর এসেছে, এগুলো দেখতেও তেমনি ভীষণই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এরকমভাবে রেসিপিটা আপনারা যদি ট্রাই না করেছেন তো অবশ্যই একদিন ট্রাই করবেন, এটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, এরপর একে একে প্লেটে সবগুলোই সাজিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছে, ভীষণই স্পঞ্জি, ভীষণই জালিদার মতো এগুলো রেডি হয়েছে, একদম পারফেক্ট মতো এগুলো রেডি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি এগুলো রেডি হয়েছে। তো দেখুন, এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, খুব সহজ পদ্ধতিতে এইভাবে এই মিনি কেকগুলো রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।